নবীজি বললেন একটা ফিতনা আসবে, ফিতনার নাম হবে ফিতনাতুদ দুহামা। লাতামাতহু লাতমাতান, গড়ে গড়ে ফিতনা চটকানা দিবে। চটকানা মানে বুঝেন? চটকানা মানে সোবার। সোফার বোঝেন? থাপ্পড় হচ্ছে একটু শুদ্ধ ভাষা, সোফার হইছে একটা ডাইরেক্ট বরিশালিয়া ভাষা, মগো ভাষা আর কি। নবীজি বলছেন একটা ফিতনা আসবে, ঘরে ঘরে একবারে সোবরাইবে। ঘরে ঘরে কি করবে? এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম কয় যে নবী এটা আবার কি রকমের ফিতনা, কবে আইবে এটা? আল্লাহর নবী বললেন এই ফিতনা আসার পরে কিছুদিনের ভিতরে দাজ্জাল আসবে। এখন চিন্তা করেন এই মোবাইল গুলা আলেম ওলামা দিনদার প্রত্যেকের ঘরে দুইটা তিনটা চারটা করে ঢুকে গেছে, আর মিউজিক গুলা বাজতেছে। এই মিউজিক গুলার কারণে ঈমান ধ্বংস হচ্ছে। এক সময় বরিশালে গান বাজলে আল্লাহর ওলিরা কানের ভিতরে আঙ্গুল দিত, এরকম লোক আছে না নাই? কিন্তু এখন কি সেই সময়টা আছে আপনার কাছে মনে হয়? মহিলারা যখন এক বাড়ি থেকে আরেক বাড়ি, মানে ধরেন এখান থেকে যদি বলার জোর যাইতো, তাহলে রিক্সাটারে শাড়ি দিয়া পেঁচাইয়া তারপরে যাইতো। আপনারা কি দৃশ্য কেউ দেখছেন? কে কে দেখছেন একটু হাতটা তুলেন তো দেখি। মাশাআল্লাহ, একটু হাতটা উঠায় রাখেন, একটু কষ্ট হইলো দেখি আমি কয়টা লোক দেখছি। এবার হাতগুলা নামান, অর্ধেকের বেশি লোকই এরা দেখে নাই। কিন্তু এখনকার দৃশ্য কি একটু তাকায় দেখেন, প্যান্ট শার্ট পরে মেয়েরা বের হয়, অলিতে গলিতে পাল্লার হয়ে গেছে, বুড়ো প্লাগ শুরু হয়ে গেছে। অধিকাংশ মহিলা বুড়ো প্লাগ করে, ট্যাটু আঁকে, মেকআপ করে, বেপরদায় চলে, অশ্লীল আর বেহায়া ড্রেস পরে। এই ড্রেস গুলার কারণে সমাজের ভিতরে আযাব নেমে আসতেছে, ঠিক কিনা বলেন? লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান, আমগো দেশ তো একটা দরিদ্র দেশ আমি বলবো না, আমাদের দেশ একজন সাধারণ মানুষের দেশ, কালেমাওয়ালাদের দেশ। যদ্দুর দেওয়ার আল্লাহ দিচ্ছেন। লস অ্যাঞ্জেলেসের মতো আধুনিক পৃথিবীর রোল মডেল যাদেরকে মনে করা হয়, হলিউডের মতো বিশাল সারা দুনিয়ার মানুষের আকর্ষণের জায়গা, মিনিটে একরকে একর জমি পুরে সারখার হয়ে গেছে, ঠিক কিনা কন? 2025-এর ভিতরে আপনারা লিখে রাখতে পারেন বরিশালবাসী, লাস ভেগাসে আযাব আসবে, ইউরোপের ভিতরে আযাব আসবে, ফিলিস্তিন আবার সংঘবদ্ধ হবে, জর্ডান সংঘবদ্ধ হবে, সিরিয়া নতুন করে জাগবে, নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। সারা দুনিয়ার ভিতরে মুসলমানদের বিপ্লবের পতাকা উড্ডীনের পথ উন্মুক্ত হবে, বলেন আল্লাহু আকবার। বাংলাদেশ কিন্তু পিছায় নাই মিয়া। 5 আগস্টে বর্বর জালেমরা বিতাড়িত হয়েছে, 40 মিনিট সময় পায় নাই, রান্না করা খাবার খেয়ে যেতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে কি প্রমাণ হয়েছে? বাংলাদেশকে আল্লাহ তাআলা পছন্দ করেন বিদায় এই দেশকে দিয়ে আল্লাহ দেখাই দিছে। 5 তারিখে হয়েছে বাংলাদেশে, 8ই ডিসেম্বর হয়েছে সিরিয়াতে। দারু মাকাররিল মুমিনিন, মুমিনরা সব সিরিয়া কেন্দ্রিক হবে। অলরেডি সিরিয়া সফর শুরু করছে সব মুসলিম দেশে। যেই মুসলিম দেশ গাদ্দারি করবে আল্লাহ বন্যা দিবে। খোদ সৌদি আরবের ভিতরে, দুবাইয়ের ভিতরে ফিলিস্তিনের পক্ষ যদি অবলম্বন না করে বড় বড় বন্যা হবে, আযাবের পর আযাব আসবে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা কিন্তু 2 নম্বরে ছিলাম, খেয়াল আছে আপনাদের? কয়টা জানি আমরা বলবো বলছিলাম? 8টার ভিতরে কয় নম্বরে আসি? 2 নাম্বার বলতে গিয়ে বুঝাচ্ছিলাম মুসলমান এখনো যারা নামাজ পড়েন না, ফিলিস্তিনের বাচ্চাদের দিকে তাকায় দেখেন,
মুসলমানের সন্তানগুলার পেট পিঠের সঙ্গে লেগে গেছে। কয়েকদিন আগে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, ঠান্ডার ভিতরে বৃষ্টি হয়েছে, কনকনে ঠান্ডার ভিতরে আমার সন্তানগুলা ফোঁপায়া ফোঁপায়া কেঁদেছে, কম্বল পায় নাই, ঠান্ডা নিবারণের মতো পোশাক পায় নাই। একদিকে ক্ষুধার যন্ত্রণা, অন্যদিকে শীতের কষ্ট, মুসলমান ঘরহীন হয়ে গেছে। চতুর্দিকে মুসলমানের বাড়িগুলা আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়েছে, বুম্পিং করে শেষ করে দেওয়া হয়েছে। সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। কয় কোটি? 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। আমি শরণার্থী অনেক ক্যাম্পে গেছি, লেবাননে গেছি, ওমানে গেছি, তুরস্কে গেছি, গিয়ে দেখছি মুসলমানের সন্তান স্যালাইন দিয়ে রাখছে, কঙ্কাল সার হয়ে গেছে। দেখে আমার কয়েকদিন খানা খেতে কষ্ট হয়েছে। গরম গরম খাবার খাওয়ার পরেও আল্লাহর যেই গোলামেরা 5 ওয়াক্ত সেজদা দেওয়ার জন্য আসতেছেন না, লিখে রাখেন অচিরেই যিনি আযাব গজব দিয়ে আমাদেরকেও পাকড়াও করবেন তিনি কে? এরপরে আসেন আমার ভাইরা 3 নম্বরে যাই। কয় নাম্বার? মনোযোগ কি আছে না চলে গেছে? 1 নাম্বারটা কি বলতে পারবেন? এবার বলা লাগবে 2 নাম্বারটা কি? এই যে গত রাত্রে শবে বরাত গেল, মাশাআল্লাহ, এই তো কাজ হয়ে গেছে। এতগুলো জোয়ান যদি মাহফিলে চলে আসে, মাহফিল তো এমনি কামিয়াব। এই যে লাইলাতুন নিসফি মিন শাবান গেছে গত রাত্রে, গত রাত্রে কে কে নামাজ পড়ছেন? না না থাক, এটারও দরকার নেই। তাইলে যে পড়ে নাই সে লজ্জা পেয়ে যাবে। আল্লাহ লজ্জা দেওয়া পছন্দ করেন, কারো লজ্জা দেওয়া এটা আমার কাজ না। আচ্ছা, গত রাত্রে নামাজির সংখ্যা কম ছিল না বেশি? যুবকরা এরকম আছে, একটা একটা জিগায়, তুই কয় রাকাত পড়ছ? আমি তো 50-এ আছি। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু 2 রাকাত বেশি, এখনো 52-তে আছি। কিন্তু আপনি 52 রাকাত পড়লেন, পরের দিন ফজরের নামাজের খবর কি? আমাদের দেশে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে এরকম বুজুর্গ ব্যক্তিও ছিল। কোথায়? ওনারা বুজুর্গ মানুষ, মাঝে মাঝে বুজুর্গরা গোপন হইয়া যায়। এই ধরনের বুজুর্গদেরকে বলে আবদাল, যারা মাঝে মাঝে নিজেদেরকে গোপন করিয়া ফেলায়। তো যিনি 70-80 রাকাত পড়ছে, আপনি ওনারে কি আপনি কম কথা মনে করছেন? কোন হুজুর এখানে বসা আছেন বলতে পারবেন যে 70-80 রাকাত পড়ছি? উনি পড়ছে। এবার আপনি চিন্তা করেন, এখানে যারা বসছেন, গত রাত্রে যারা পড়ছেন, ফজর পড়েন নাই, আপনি লিখে রাখেন কালকে যিনি আপনারে কবুল করে নাই তিনি কে? 5 ওয়াক্ত নামাজের ফাউন্ডেশন ঠিক করেন। এখনো যারা নামাজি হন নাই, নামাজি হন। করোনা যখন আসছে, আমি নিজে মসজিদে গেছি, সালাতুত তারাবি পড়ব, আমাকে পর্যন্ত ঢুকতে দেয় নাই। মনটা আমার খান খান হয়ে গেছে। আকাশের দিকে তাকায় আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ, রমজানে বরকতের মাসে কেমন করে তারাবি না পড়ে থাকবো? ঘরের মধ্যে এসে কষ্ট করে পড়লাম, পরে ছাদের ভিতরে ব্যবস্থা করলাম তারাবির জন্য। আমি তাকায় দেখলাম ছাদে ছাদে, বাড়িতে বাড়িতে, সব জায়গায় নামাজ হচ্ছে। এই নামাজের কারণে
সারা দুনিয়ার সমস্ত বিশেষজ্ঞরা বলেছিল বাংলাদেশে মানুষ মরে মরে পড়ে থাকবে, কিন্তু আমার দেশকে যিনি হেফাজত করেছেন তিনি কি? বরিশালের এক মহিলারে জিজ্ঞাসা করছে, করোনা দেখছেন? দেখছি, পান দিয়ে খাইলেস। আপনি চিন্তা করতে পারেন? দেখছি দেখছি, দেখা হইস, পান দিয়ে খাইলেস। আমি একটু চিন্তা করে দেখেন আমাদের দেশের মানুষ কি পরিমাণ সহজ সরল। এরপরে আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দিছে, কারণ এদেশের লোকদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? শুধু নামাজের দিকে আসেন, নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করেন। 54 বছরে সব দেখলেন, আল্লাহর জমিনে নামাজ প্রতিষ্ঠার জন্য একটাবার প্রতিজ্ঞাবদ্ধ হন, এই জমিনে স্বর্ণের খনি উঠবে, ঠিক কিনা বলেন? কয় নম্বরে আসি? আরে না, 2 নম্বর থুইয়া এখনো যাইনি। 2 নম্বরের পরে এবার যাচ্ছি 3 নম্বরে। 8টা ইনশাল্লাহ আপনাদের মুখস্থ করে নেওয়া লাগবে। সময়টা তারপরে দেখে নেই, 10:24 চলবে, বাকি কিন্তু এখনো 6টা। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, 40 দিনের একটা নিয়ত করে ফেলেন। এখনকার প্যাকেজ রমজানে জামাতের সাথে তাকবীরে উলার সঙ্গে এখন থেকে 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজের নিয়ত করেন। মা বোনদেরকে বলবো, ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পড়ে ফেলেন। এইভাবে করে যদি 40 দিন আপনি নিয়ত করে পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? সোজা কথা মনে করছেন? তাকবীরে উলার সঙ্গে পড়ার নিয়ত করেন। গতকালকে আমার এক মালদ্বীপ প্রবাসী এক ভাই, দেখেন বাংলাদেশের মানুষ কত ভালো, আমার ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি একটা নিয়ত করছি। আমি বললাম কি? বলছে, হুজুর রমাদান আসতেছে, মানুষ এরপরও নামাজই হচ্ছে না। হুজুর আমি নিয়ত করছি একটা হাদিয়া দিব রমজান মাসে, যে শুধু এই 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বে, হুজুর লাগলে 7 থেকে 10,000 টাকা আমি একটা হাদিয়া দিব। হুজুর এরপরে আমি আমার ইমাম সাহেবরে দিয়ে বলতে চাচ্ছি যে যেন আইসা একটু নামাজটা পড়ে। কয়দিন? জোরে কোন কয়দিন? এই রকম 40 দিন যদি আপনি নিয়ত করে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়েন, নামাজ আপনি ছাড়তে পারবেন না, মায়া হয়ে যাবে নামাজের প্রতি, আপনার শরীরের ভিতরে জ্বালা তৈরি হয়ে যাবে, নামাজ না পড়লে খারাপ লাগবে। 40 দিন যদি নিয়ত করে ইমাম সাহেব রুকু থেকে উঠার আগে যদি ইমাম সাহেবকে আপনি পেয়ে যান, 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ করে 40 দিন যদি পড়তে পারেন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? 3 নাম্বার। 1 নাম্বার কি? ডান বাম 2 গ্রুপ একত্রে মিলে বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? তাকবীরে উলার সঙ্গে কয়দিন? মাশাআল্লাহ, একটা খাতা রাখেন, রিপোর্ট রাখেন, সেখানে নামাজ জামাতের সাথে হয়েছে কিনা আপনি লিখে রাখেন, হিসাব করে করে রাখেন। আল্লাহর কাছে যেন বলতে পারেন, আল্লাহ আমি তো চেষ্টা করছি। এরপরে আমার ভাইয়েরা 4 নাম্বার পয়েন্টে আসেন। 4 নাম্বারে যতজন বসছেন, সালাতুল যোহর বা যোহরের নামাজ 12 রাকাত যারা পড়বেন, আগে 4 রাকাত সুন্নত পড়লেন, 4 রাকাত ফরজ পড়লেন, এরপর 2 রাকাত করে সুন্নত পড়লেন।
মা বোনরাও পড়লেন, এমন নারী আর পুরুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? জোরে কোন? জোর হলো না। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। এখন আমার একটা মনটা এককালে পুরোপুরি ভরিয়ে গেছে। এই যে ওয়াজের মধ্যে বই যে আপনারা কিছু মনে রাখতে না পারেন, তো এই ওয়াজ আপনারা বাড়ি নিতে পারেন না, আমলে নিবেন কেমনে? এই যে সুন্দর একটু মুখস্থ করছেন পয়েন্ট ওয়াইজ, এই মুখস্থ করাটা শুধু যেন মুখস্থের মধ্যে সীমাবদ্ধ না থাকে, এটা মাথার ভিতরে ঢুকায় ফেলেন। 4 নাম্বারের পরে কয় নাম্বার? মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। আল্লাহর যেই গোলাম দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে, আওয়াজ করে বলেন কি প্রতিষ্ঠা? আরো জোরে, জোরে হলো না। দিন প্রতিষ্ঠার জন্য পায়ের মধ্যে একটু ধুলাবালু লাগাইলেন, বরিশালের লোকেদেরকে না বোঝাই দিলে বুঝবে না। ধুলাবালু লাগাইলেন মানে কি? বালির মধ্যে নিয়ে পাউডারে ঢুকাই দিলেন। এইয়া অফিসে গেলেন আপনি, বাজে কথা বন্ধ করেন। বাসের মধ্যে বইছেন, পাশে একজন বইছে, মে ভাই বাড়িটা কোথায়? না ভাই বাড়ি কোথায়? বাড়ি তো কাউখালি। আমেরটা কোথায়? মোর বাড়ি পিরোজপুর। কোন জায়গায়? জায়গার নামটাম কইলেন। জিগে আপনার পোলায় করে কি? আমার পোলায় তো পুলিশে চাকরি করে। উপরি সুপুরি কিছু পায়নি। আপনি যে এই কথাগুলা কইতেছেন, এই কথাগুলোর মধ্যে কোনো সব আছে? বেহুদা অনর্থক কথা বাদ দিয়ে ওই ভাইটাকে আপনি দিন বোঝানোর চেষ্টা করেন, নামাজের খবর নেন। দোকানদারি করতেছেন, একটু নামাজের কথা বলেন, জমিনে দিন কায়েমের কথা বলেন। প্রত্যেকে চিন্তাশীল হন, সামনের পৃথিবী অন্য কিছু দিয়ে চলবে না। আগামীর পৃথিবী যিনি দিনকে প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে? এই পৃথিবীতে 5টা শাসন আসবে। আঙ্গুল উঠায়া বলেন কয়টা? আর একটু জোরে। তাকুনুন নাবুওয়া ফীকুম মা শা আল্লাহ। জমিনের ভিতরে নবুয়তের শাসন চলবে। আল্লাহ নবী দুনিয়া আসলেন, 23 বছরে দেখা দিয়ে গেলেন। মাজলুম হলে কেমনে দাওয়াত দিবেন? হিজরত করলে কেমনে দাওয়াত দিবে? শিয়াবে আবি তালেব আল্লাহ নবীকে জেলখানায় রেখেছে, তখন দিনের দাওয়াত কেমনে হবে? পিছনে কি? আমি তো মনে করছি পিড়ি পিড়ি লাগছে মনে হয়। বাস ঠিক আছে তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আর বেশিক্ষণ না, এমনি আর অল্প একটু আছে তো। আমরা একটু দিল দিয়া মনোযোগ নিয়ে শুনতে থাকেন। এখনো পর্যন্ত মনোযোগটা ঠিক আছে? যে জন উঠছেন না ভাই, 14 নাম্বার জার্সি বসেন। উনি চিন্তা করছে যে জার্সি যে আছে আমার ভিতরে, এটা হুজুরে জানলো কেমনে? এখন আর কারো কিন্তু কোনো ছুটি নেই, একেবারে আমরা টু দা পয়েন্টের শেষ দিকে চলে আসছি। এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? 5টার প্রথম শাসনের নাম নবুওয়াত। জোরে কোন কি? আমরা বড় কপাল পোড়া, নবীজিরা আমরা দেখি নাই। আল্লাহ নবীকে স্বপ্ন যুগেও দেখি নাই। অনেকে মদিনায়ও যেতে পারি নাই। নবীজি চলে গেলেন, এরপরে শাসনের নাম সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়াত। নবুয়তের পরে আসবে খিলাফত। কি আসবে? এটার বাইরে কোন মুসলমানদের আর শাসন টাসন হবে না। এই 5টা। 2 নাম্বারটার নাম খিলাফত। সবাই বলেন কি? 1 নাম্বারটার নাম কি? 2 নাম্বারটার নাম কি? মাশাআল্লাহ, আমার মনটা এত বড় হয়ে গেছে,
একজন আমার সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বী তিনি গেছিলেন, আবার চলে আসছেন। তার মানে মনোযোগ আছে না নাই? এই জন্য আইসা পড়ছেন। আমি কিন্তু এটা আবার দেখে রাখছি মনোযোগের ঘাটতি হচ্ছে কিনা। ওয়াজ আবার বেশিক্ষণ হইলে মনোযোগের ঘাটতি হয়, ওটা হইতেছে কিনা এটা আমি খেয়াল রাখতেছি। তাহলে 1 নাম্বারটার নাম কি? 2 নাম্বারটার নাম কি? খিলাফত জমিনে ছিল 30 বছর। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এই জমিনে খলিফারা শাসন করেছিল, একজন অর্থ পাচার করে নাই, সমাজের মানুষকে কষ্ট দেয় নাই। হযরত আবু বকরের মতো খলিফা কাদের ভিতরে বস্তা নিয়ে কোথায় যেন হেঁটে হেঁটে চলে যান। হযরত ওমর পিছু নিলেন, আজকে দেখা লাগবে কোথায় যায়। যেতে যেতে গিয়ে দেখে জীর্ণ শীর্ণ একটা ঘরে হযরত আবু বকর গিয়ে প্রবেশ করছে। হযরত ওমর খেজুর গাছের পিছনে লুকায় পড়লেন। খানিকটা সময় পরে হযরত আবু বকর বের হয়ে চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দাঁড়ালেন। দরজার ভিতরে যখন নক করলেন, একজন বৃদ্ধা অন্ধ মহিলা দরজা খুলে দিয়েছে। হযরত ওমর নজর করে দেখে বৃদ্ধা অন্ধ মহিলা দুইটা চোখে দেখে না। হযরত ওমর বলে, ও মা, একটু আগে যিনি আসছিল আপনি কি তারে চেনেন? বৃদ্ধা জবাব দিল, না, তারে চিনি না, তবে আমাদের খলিফা যদি এমন হতো কতই না ভালো হতো, তিনি আমার ঘরে কষ্ট করে খাবার এনে পৌঁছে দিয়ে যান, কাদের ভিতরে বস্তা নিয়ে আমার ঘরে আসেন, কাজকর্মগুলা করে দিয়ে যান। হযরতে আবু বকর ছোট বাচ্চার মতো হয়ে গিয়ে আকাশের দিকে তাকায়া কেঁদে দিলেন আর বললেন, আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায় দিয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হয়ে, খলিফাতুর রাসূলিল্লাহ হয়ে, আল্লাহ নবীর এত আদরের আবু বকরের মতো সম্মানিত হয়ে কাঁধে যদি বস্তা নিতে পারে, হযরতে ওমর যদি কাঁধের মধ্যে বস্তা নিতে পারে, আজ যদি আমার নেতারা এমন হতো কাঁধের ভিতরে বস্তা নিয়ে জনতার খবর নিত, 3 লক্ষ কোটি টাকা মেরে দিয়ে আমার কি অপরাধ এমন জঘন্য মিথ্যাচার করতে পারত না? চিন্তা করতে পারেন, 2000 মানুষ মারার পরেও বলে আমার অপরাধটা কি? পদ্মা সেতু বানিয়েছি, এটা কি আমার অপরাধ? এটা আপনার অপরাধ কেউ বলে নাই। মডেল মসজিদ করেছে, এটা কি আমার অপরাধ? এটা আপনার অপরাধ কেউ বলে নাই। কিন্তু আপনি মানুষকে আইনা করে রেখেছেন, নির্দোষকে দোষী বানিয়েছেন। জনগণের চোখে যেমন অপরাধ, আল্লাহর আদালতে এটা অপরাধ। ঠিক কিনা বলেন? তাহলে এই জমিনের ভিতরে শাসন আসবে কয়টা? 5 শাসনের। প্রথমটার নাম কি? নবুয়ত। দ্বিতীয়টার কি নাম? 3 নাম্বার শাসন আসবে সুম্মা তাকুনু মুলুকান আব্বান। জমিনের বুকে রাজতন্ত্র আসবে, রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা। এটা শুরু হয়েছে ইয়াজিদ থেকে। উমাবি, আব্বাসি, মামালুকি, একটার পর একটা সমস্ত রাজতন্ত্র ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজাদের তন্ত্র মন্ত্র আর টিকে নাই। ইয়ারফাউহা আল্লাহ,
যিনি টেনে উঠায় নিছেন তিনি কে? দেখেন নবীর শব্দ চয়ন আর বর্তমানের মিল। 4 নম্বরে নবীজি বললেন, 4 নম্বর শাসন আসবে, সুম্মা মুলুকান জাবরিয়া, সৈরা শাসক আসবে, আলেমদেরকে মারবে, বিরোধীদেরকে মারবে, জেল জুলুম গুম হত্যা মিথ্যা মামলা হামলা যারা করবে এরা স্বৈরাচারী, এরা মিথ্যাবাদী, এরা প্রতারক, এদেরকে আল্লাহ টেনে হিচড়ে উঠায় নেবেন। ঠিক কিনা বলে? উঠছে কিনা কন? শেষ 4 শাসন বাংলাদেশ থেকে খতম। একটা আমরা দেখিই নেই, দ্বিতীয়টাও আমরা পাই নাই, রাজতন্ত্র আমরা পাই নাই বললেই চলে। আমাদের এই প্রজন্ম আমরা স্বৈরা শাসন দেখছি। এই স্বৈরা শাসনের উপরে নবীজি বলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, এই জমিনের বুকে আবার আসবে আল্লাহর নবীর দেখানো, কোরআনের শিখানো, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। এমন সময় আসবে জালেমেরা তাকেও বাধা দিতে পারবে না, জায়গায় জায়গায় কালেমার পতাকা উড্ডীন হয়ে যাবে। ঠিক কিনা কন? তাহলে পৃথিবীতে শাসন আসবে কয়টা? 5টা। সবগুলা বলে নবীজি বলছেন উঠায় নিবে, উঠায় নিবে, উঠায় নিবে, উঠায় নিবে। পঞ্চমটা বলে নবীজি সুম্মা সাকাত, চুপ হয়ে গেছেন, উঠায় নিবে এটার বলেন। যখন সারা দুনিয়ার ভিতরে কালেমার বীজ বপন হবে, বাতিল পরাভূত হয়ে যাবে, জীবনে আর বাতিল মাথা চাড়া দিতে পারবে না। এরপরেও যদি আপনারা না বুঝেন তাহলে টুপি থাকবে ঠিক, মাথা থাকবে না, পরবেন কিসে? আপনারা কি টের পাইতেছেন? অলরেডি ভারত এখন বলতেছে বাংলাদেশ দখল করতে সময় লাগবে কয় মিনিট? কেউ কয় 3 মিনিট, কেউ কয় 2 মিনিট। 2 মিনিটে কেমনে দখল করেছে একটু দেখি আমি। ঠিক তো কইছে একজনে। আহারে বরিশাল মনুরা এই রুমে ঠিক করলে হইবে? দেখি তো একজনে জোরে নারায় থাকবি, দেন তো দেখি। মাশাআল্লাহ। কিন্তু তাকবীরটা 16 বছরে একটু জং ধরে গেছে, একটু জং ধরে গেছে। এরপরও কিন্তু গলা থেকে একবারে নামাই দিতে পারে নাই। পারছে? আপনি দেখেন প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি যেদিন শেষ একেবারে একটা হাসি যে দিলেন, এই হাসিটা দেখার পরে আমি মাগরিবের নামাজে যাব। হাসিটা দেখার পরে আমার কাছে মনে হইল তিনি মনে হয় আর দুনিয়ায় থাকবে না, জালেমরা মনে হয় ওনারে বাঁচতে দিবে না। নামাজটা পড়ে এসে আমার বুকে ব্যথা ব্যথা লাগতেছে, আমি শুয়ে পড়ছি, যে আমি বিছানায় শুয়ে পড়ি। শুয়ে পড়ার একটু পরেই দেখি যে একটা ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পটা হওয়ার পরে আমার ভিতরে একটা মোচড় মারছে, যে কিরে হঠাৎ করে একটা ভূমিকম্প হইল, হুজুর কি আর নাই? মোবাইলটা নিলাম, আমি মাসুদ সাঈদী ভাইকে ফোন দিলাম, দেখি কেউ রিসিভ করছেন। এরপরে একটার পর একটা ফোন আসতেছে। ফোন আসার পরে মনটা যখন ভেঙে যাচ্ছে, ছুটে চলে গেলাম হসপিটালে দেখার জন্য। হসপিটালে গিয়ে দেখতে পারলাম না, জালেমরা দেয় নাই নামাজের জানাজা পড়তে। চিন্তা করলাম যাই, চলে যাই, ওনার বাসায় তো অন্তত একটা বারের জন্য নিয়ে যাবে, ওনার স্ত্রীকে দেখাবে, সন্তানরা দেখবে। বড় আশা করে সেখানে ফজর পর্যন্ত থেকে ফজরের নামাজ পড়লাম।
পরে বলতেছে যে না, এখানে আনতে দিবে না। এই পিরোজপুর পর্যন্ত চলে আসছে। এখানে আসার পর আপনারা তো ছিলেনই, আপনারা জানেন, 2 বার করে জানাজার নামাজ দাঁড়ায় গেছে, বলছে না? এবং বারবার বলা হচ্ছিল গুলি চালানো হবে, তাড়াতাড়ি নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ছাড় দেন, জালেমদেরকে কিন্তু তিনি ভুলে যান না, ছেড়ে দেন না। একটা বছর ঘুরে যেতে পারে না, জালেমদেরকে যিনি তছনছ বানায়া দিয়েছে তিনি কে? দেখেন এই কয়েকটা মাসের বিপরীতে কি হয়ে গেছে একটু চিন্তা করেন। অথচ আপনি একটাবার ভাবতে পারছেন এরকম কিছু হইতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, গোলাম এই জমিন তোদের হবে, শুধু দিনের জন্য কাজ করেন, প্রতিষ্ঠা করার চিন্তা করেন, নিজের পেট বাড়ি করার জন্য না, আখিরাতের জন্য। আজকে যেমন মাহফিলে দায়িত্ব নিয়ে বসছেন, আপনি দায়িত্ব নিয়ে বলেন দিন কায়েম করার চেষ্টা করব, অবশ্যই যিনি কবুল করে নিবেন তিনি কি? 5 নম্বরে ছিলাম না আমরা? মাশাআল্লাহ, সবার মনে আছে তো ইনশাআল্লাহ? 6 নম্বরে মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য যার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, জুলুম সহ্য করতে করতে জীবনের 15-16 বছর চলে গেছে, এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি? আমরা তো ইসলামের জন্য তেমন কোনো কষ্টই করি না। কি কষ্ট করছেন বলেন? আজকে এই মাহফিলে আসছি, এই মাহফিলের যিনি সার্বিক তত্ত্বাবধানে আছেন সাইফুল ভাই, উনি অনেক দূর থেকে আমাকে রিসিভ করে নিয়ে আসছে। এরপরে খানা খাইলাম জানি কার বাসায়? এই সোহেল ভাই, মানে সাইফুল ভাই যে চাচতো ভাই, সোহেল ভাইয়ের বাসায় এমন কোনো আইটেম নাই যেটা খাওয়ায় নাই। এক কথায় জামাইরে যেরকম খাওয়ানো দরকার এর চেয়ে বেশি খাওয়াইছে। এই যে আপনারা এত আদর করে খাওয়াইছেন, আল্লাহ যদি কোনো বক্তাকে 1 রাতের হিসাব দিতে বলে, একটা কদম আপনি সামনে যেতে পারবেন না হিসাব দিয়ে। আমার ঠিক কয় না তো? এখন ও বক্তার বিপক্ষে গেলে এটার মধ্যে কোনো ঠিক নেই। অথচ আল্লাহর নবীর পুরা দাওয়াতি জীবনের হিস্ট্রিটা ঘেটে দেখেন। ফজরের নামাজ পড়ে নবীজির অভ্যাস ছিল কিছু একটু খেতে চাইতেন। আম্মা জানদেরকে এসে বলতেন ঘরের মধ্যে কি কিছু আছে? প্রায় দিন আম্মা জানরা বলতো নবী ঘরের ভিতরে কিছুই নেই। আল্লাহর নবী বলতেন যাও রোজা রেখে ফেললাম। খাবার না পেয়ে নবীজি রোজা রেখে ফেলতেন। আর এত পরিমাণ খাবার আল্লাহ দিয়েছেন, দিনের জন্য আপনি কিছুই দেন নাই। মুসাব বিন উমাইর এত দামি দামি জামা পরতো ইসলাম গ্রহণের আগে, ইসলাম গ্রহণের পরে উহুদ প্রান্তে শহীদ হয়ে গেলেন। ওনার চেহারা দেখে চেনা যাচ্ছে না, এত শুকায় গেছিল। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে করতে শুকায় গেলেন। আল্লাহর নবী মুসাবের দিকে তাকায়া 2টা চোখ দিয়ে মুক্তার দানার মতো পানি ছেড়ে দিয়েছে। চোখ দিয়ে অশ্রুগুলা ঝরছে। নবীজি বললেন 1 টুকরা কাপড় আনো। আনা হলো 1 টুকরা কাপড়। যেই মুসাব ইসলাম গ্রহণের আগে প্রতিদিন নতুন নতুন জামা পরতেন, দামি দামি সুগন্ধি ব্যবহার করতেন, ইসলাম গ্রহণ করে 1 টুকরা জামা পায় না। নবীজি বললেন নিয়ে আসো। জামা দিয়ে মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। নবীজি বললেন সাহাবীরা রে,
চেহারা আল্লাহ বড় আদর করে বানিয়েছে। আমার মুসাবের মাথাটাকে ডেকে দাও, ইদখির নামক ঘাস দিয়ে পা ঢাকো। সাহাবীরা এক টুকরা কাপড় নিতে পারে নাই। নবীজি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছে। উহুদের প্রান্তে হেলমেট গেথে গিয়েছে, রক্ত পড়তেছে পড়তেছে, বন্ধ হয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটায় পুরা দিয়ে নবীজির ক্ষতর ভিতরে লাগায় দিলেন রক্ত বন্ধ হওয়ার জন্য। তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিতে গিয়ে নবীজি কত ব্যথা পেলেন, অজ্ঞান হয়ে গেলেন। সেই দিন আমরা পেয়েছি, কষ্ট করতে হয় নাই। হযরত ওমর বলেন, একদিন নবীজির ঘরের ভিতরে সালাম দিয়ে ঢুকলাম, ঢুকে দেখে আল্লাহর নবী ঘুম থেকে উঠছেন। নবীজির মুবারক পিঠের ভিতরে চাটায়ের দাগগুলা পড়ে গেছে। হযরত ওমর দেখা মাত্র ছোট্ট বাচ্চার মতো কেঁদে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ওমর তোমার চোখের মধ্যে পানি কেন, কেন তুমি কাঁদো? হযরত ওমর বলেন, নবী কাঁদে এই জন্যে রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার নাই? এত পরিমাণ কষ্ট আপনি কেন করবেন? আল্লাহর নবী বললেন, ফালাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দ্বার খুলে দিবেন তিনি কি? কয় নাম্বারটায় আসছি? খেয়াল আছে? 6 নম্বরে আসছে। বাকি আছে কয়টা? মাশাআল্লাহ, সবার মনে আছে তো? আলহামদুলিল্লাহ। এই বাকি 2টা আর 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করার আমরা চেষ্টা করব, ইনশাআল্লাহ। পড়েন। এর মধ্যে কিন্তু 1.5 ঘন্টা পার হয়ে গেছে, আমাদের কিন্তু খোঁজ খবর নেই। আলহামদুলিল্লাহ। এবার আসেন শেষ কয়টা দেখি। শেষ 2টার সময় মাশাআল্লাহ একজন একেবারে ইয়ং মানুষ, না গেলে চলবে না, মাশাআল্লাহ নিয়ত করে নিয়েছে। অনেকে এখন নিয়ত করবে, দেখবেন শেষ 2টা যে হুন্ডায় থাকতে থাকতে শুনবো। আচ্ছা কোন হুন্ডায় শোনা আর এখানে বইয়ে শোনা এক সমান না? আপনারা তো আমার এই সমস্ত ওয়াজ ইউটিউবে আপনারা শুনছেনই, কিন্তু সামনাসামনি শোনা আর ইউটিউবে শোনা এক কথা না। এবার শেষ 2টা একটু মন লাগায় শোনেন। শেষ 2টা হলো 7 নম্বরে। আল্লাহর হাবিব বলেন, আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, এমন চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? কাঁদেননি আপনারা? এই যে কালকে যারা যারা কাঁদছেন, অনেকে কয় না দরকার নাই, কান্দন করণের কি দরকার? আরে ভাই, কান্দাটা আল্লাহর কাছে এত দামি। কালকে যারা একটু কাঁদছেন, না কান্না আসলে একটু কান্নার ভান করবেন। আল্লাহর নবী কেমন কাঁদতেন একটু হিসাব করেন। আম্মা জান আয়েশা বলেন, ছোট্ট ঘরের ভিতরে প্রায় সময় কান্নার আওয়াজে ঘুমটা ভেঙে যেত। আমি আয়েশা আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম, কি বলে নবী এত কান্দে। আমি শুনতাম অন্য কোন কিছু বলে কাঁদে না, নবীজি কান্দে আর বলে, আল্লাহুম্মা উম্মতি
আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে বলে নবীজি আল্লাহর কাছে কান্দে। মাঝে মাঝে কান্নার অভ্যাস করেন। তেলাওয়াত শুনে নবীজি কাঁদতেন। মায়ের কবরের কাছে গেছেন, নবী এত পরিমাণ কেঁদেছেন। সাহাবীরাও নবীজির কান্না দেখে কাঁদলেন। মাঝে মাঝে আল্লাহর জন্য কাঁদেন, জাহান্নামের ভয়ে কাঁদেন। আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে, এজন্য মাঝে মাঝে আল্লাহর কাছে কাঁদেন। এই চোখের পানি দ্বারা জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? এরপরে একই হাদিসের ভিতরে নবীজি বলেন, ওই চোখ জাহান্নামের আগুন থেকে বাঁচবে যেই চোখটা জনগণকে পাহারা দিবে। আমার অনেক পুলিশ ভাই এখন রাস্তার মধ্যে এইভাবে একেবারে মন মরা হয়ে থাকে। না না, মন মরা হয়ে থাকেন না, মনটাই ঠিক করেন। আর একটু মনে মনে একেবারে মনস্থ করে ফেলেন, অন্তত আগামী দিনে কারো গোলামি করে আপনারা দায়িত্ব পালন করবেন না। ঠিক কিনা কন? চাকরির জন্য আপনি কারো বুকের ভিতরে গুলি চালাতে পারেন না। অন্যায় করে যদি গুলি চালান, এই চাকরি জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কেমনে গুলিগুলা চালাইলেন? এরকম অনেক পুলিশই আমাদেরকে বলে, হুজুর আমরা তো উপায় নাই, অপারগ হয়ে গেছি। এই কথাটা বলা আল্লাহর রাস্তে বন্ধ করেন। শিক্ষা নেন। জাতি ঘুরে দাঁড়ালে জালেমরা পালানোর মতো জায়গা পায় না। ঠিক কিনা কর? এবার একটু হিসাব মিলে নেন। 7 নাম্বারটা শেষ, বাকি আছে কয়টা? আল্লাহ নবী 8 নম্বরে জানায় দিলেন জাহান্নামের আগুন হারাম হবে কার জন্য? তিনটা সন্তান আপনার দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়া থেকে তিনটা সন্তান মারা গেছে। মানদাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনজন সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আপনি নিজ হাতে দাফন করছেন। কলিজার ভিতরে ভারী বোঝা চাপায় নিছে। আল্লাহকে গালি দেন নাই, অভিযোগ করেন নাই। এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? এবার যারা আমার সাথে সাথে এতক্ষণ বলতেছিলেন, শেষ ছোট্ট 5টা হাদিসের সারাংশ কথা বলে আমি আমার তাফসীরের ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন, একেবারে কয়েকটা মিনিট লাগবে, একেবারে এখন পুরা মনোযোগ দিয়ে শুনতে থাকে। আমার ভাইরা, সেই দিন জান্নাতীরা প্রশংসা করবে, চতুর্দিক থেকে সালাম আসবে, আর হঠাৎ করে জান্নাতীরা শুনবে উপরের দিক থেকে একটা সালাম আসতেছে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। যারা যারা পারেন সবাই একটু দিল থেকে আমার সাথে সাথে পড়েন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। পারেন সবাই? এই আয়াতটা কি আমাদের কমন না? আল্লাহ পাক যেদিন সালাম দিবে, সব জান্নাতীরা বড় আশা নিয়ে উপরের দিকে তাকাবে। মাওলায়ে আজিমের সালাম এসেছে। উপরের দিকে যেই না তাকাবে, কোনো কিছু দেখা যায় না। আল্লাহ পাক তৎক্ষণাৎ তার একটা ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন।
নির্ঘাত নিস্তব্ধ হয়ে যাবে। আজকে অপরাধীরা পৃথক হয়ে যাক, আমি আমার গোলামদের সঙ্গে কথা বলবো। দুনিয়ায় একসঙ্গে বাড়ি ছিল, একসঙ্গে ব্যবসা করতি, একসঙ্গে চা খেতি, চলতি ফিরতি। আজ আমি আমার গোলামদের সঙ্গে কথা বলবো। সেদিন গোলামদেরকে যিনি আদর করে ডাকবেন তিনি কে? কি বলবি একটু আল্লাহ শুনে, দিলের নরম করে দিয়ে শুনে। আল্লাহ সেদিন বলবে, হাল আনতুম রাদিন আননি, তোরা কি আমার উপরে খুশি? আচ্ছা কোন সব মানুষ, 900 কোটি মানুষ, আরো আগে ধরেন 900 কোটি, এই 1800 কোটি মানুষ যদি আল্লাহর উপরে বেজার হয়ে যায়, আল্লাহর কিছু যাবে আসবে না? সবাই তো কইলেন না যাবে না। এবার আপনি একটু বুঝেন আপনার ক্ষমতা কদ্দুর আর আল্লাহর ক্ষমতা কদ্দুর। প্রথম আকাশের বর্তমান প্রথম আকাশের পুরুত্ব মানে মোটা কত? নাসার বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। আওয়াজ করে বলেন কত? এবার চিন্তা করেন নেবায় যারা বইছেন এই মাহফিলে, 6.5 ট্রিলিয়ন কিলোমিটার শুধু প্রথম আকাশের পুরুত্ব। আমরা কইবেন হুজুর এ তো রাজাপুর হয়েছে, দূরে হইবে নাকি? আরে নেবাই 6.5 ট্রিলিয়ন, লক্ষ কোটি বিলিয়ন, এরপরে ট্রিলিয়ন। জোরে কোন আল্লাহু আকবার। দ্বিতীয় আকাশটা কতটুকু? 130,000 আলোকবর্ষ। সেকেন্ডটা আলো যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। সেকেন্ডে যদি 3 লক্ষ, তাহলে মিনিটে কত যাবে? তাহলে 1 ঘন্টায় কত যাবে একটু হিসাব করেন। ক্যালকুলেটর চাপ দিলে আপনার কোনো হিসাব বের হবে না, ক্যালকুলেটর বলবে সুবহানাল্লাহ। এরপরে 1 বছরে কত যাবে? এরকম 130,000 বছর ধরে সেকেন্ডে যে আলো 3 লক্ষ কিলোমিটার যায়, 130,000 বছর গেলে শুধুমাত্র দ্বিতীয় আকাশটা ঘুরতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে 3 নাম্বার আকাশ 2 মিলিয়ন আলোকবর্ষ। 1 মিলিয়ন সমান সমান 10 লাখ বছর। 20 লাখ বছর আলো চলতে 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 যেখানে গিয়ে থামবে, এটা হইতেছে তৃতীয় আকাশের বড়ত্বটা হবে এত। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন চতুর্থ আকাশ কতটুকু? বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে 100 মিলিয়ন আলোকবর্ষের বিশাল জগৎ। 100 মিলিয়ন, 1 মিলিয়নে মিয়া 10 লাখ, 100 মিলিয়নে চিন্তা করেন কি অবস্থা। এরপরে পঞ্চম আকাশ 1 বিলিয়ন আলোকবর্ষের বিশাল জগৎ, এখন আর মিলিয়ন না। এরপরে ষষ্ঠ আকাশ 20 বিলিয়ন আলোকবর্ষের বিশাল জগৎ। ষষ্ঠ আকাশে গেলে আপনি একটা গাছের শিকড় পাবেন। জোরে কোন কি পাবেন? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা নামক গাছ ষষ্ঠ আকাশের ভিতরে শিকড়। সপ্তম আকাশে গিয়ে ডালপালা। সপ্তম আকাশ কত বড়? বর্তমান বিজ্ঞান বলছে এটা আনলিমিটেড। দুনিয়ার কোন বিজ্ঞান এটার কোন লিমিটেশন খুঁজে পায় না। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের কায় কারবার কখন? এইগুলা সবকিছুর উপরে। জোরে কোন আল্লাহু আকবার। এবার একটু হিসাব করেন, এই 7 আকাশের কথা যে বললাম, এত বড় 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 বললাম, এই সবগুলো আল্লাহর সামনে কদ্দুর? আল্লাহর হাবিব বলে কা খারদালাতিন সাবআ, 7টা সরিষার দানা আপনার হাতে নিয়ে নাড়া দিতে যেমন,
আল্লাহর কাছে 7 আকাশটা ঠিক তেমন। আল্লাহ আপনার জিগাইব, গোলাম আমার উপরে কি খুশি? আপনার মতো লোক যদি খুশি না হয় আল্লাহর কি যায় আস? আল্লাহ বলবে, ইবাদি সালুনি উতিকুম, চাও, আমার দিতে বড় মনে চাচ্ছে, কিছু চা বান্দা। গোলামরা কাঁদতে থাকবে, আল্লাহ কি চাম? قد غفرت ذنوبنا وسترت عيوبنا وأدخلتنا الجنة وآتكتنا من النار ও মালিক, জাহান্নামের আগুন হারাম বানায়া দিলেন, জান্নাতের মালিক বানায়া দিলেন, গুনাহগুলা গোপন করে দিলেন, কোটি কোটি মানুষের সামনে অপমান করেন নাই, সব দিলেন, খুশি হব না কেমনে? আল্লাহ বলবে, কিছু একটা চা, আমার দিতে বড় মন চাইতেছে। সেদিন আদম আলাইহিস সালাম বলবে, জান্নাতীরা আসো সবাই মিলে বলি, আল্লাহ যেন কোনদিন রাগ করে জান্নাত থেকে বের করে না দেয়। জোরে কোন আল্লাহু আকবার। সবাই মিলে বলবে, ও আমাদের আল্লাহ, জীবনে কোনদিন রাগ করে বের করে দিয়েন না। আমার আল্লাহ বলবেন, গোলাম, কোন দিনের জন্য উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আজ আমি খুশি হয়ে গেলাম, কোন দিনের জন্য রাগ করে বের করে দিব না। পুরা জান্নাতের ভিতরে কান্নার রোল পড়ে যাবে। আল্লাহ আবার একটা ডাক দিবে, ইবাদি, ও আমার বান্দা, হাল আনতুম রাদিন আন্নি, তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ সব দিছেন, খুশি না হই কেমনে? আল্লাহ কইবে, আরেকটু চা, আমার দিতে বড় মনে চাচ্ছে। আচ্ছা বলেন তো, আমাদের কিচ্ছু ছিল না, যিনি দিছেন তিনি কে? আল্লাহ। আমি প্রায় সময় এটা ফিল করি। অসুস্থ হয়ে গেছি মিশরে, বিছানায় শুয়ে আছিলাম, মাথায় পানি দিয়ে দেওয়ার মতো একটা লোক নাই। প্রবাসীদের এই কষ্টগুলা দুনিয়ার কোন ব্যক্তি বুঝে না, আল্লাহ ছাড়া। অনেকদিন জ্বরের ঘরে যখন ছিলাম, আমার একটা কথাই মনে হতো যে আল্লাহ আপনি ছাড়া সুস্থ করবে কি? আমি দেখতাম যে একটু ঘুম দিয়ে উঠছি, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহ বরকত দিয়ে সুস্থ করে দিস। এই মাহফিলের ভিতরে চিন্তা করে দেখেন, সবচেয়ে বড় কষ্ট পাওয়ার পরে আমাদের মালিকের কথা মনে পড়ে যায়, গুনাহের কথা স্মরণ হয়ে যায়। সেদিন জান্নাতীরা বলবে, আল্লাহ সব দিয়েছেন, আর কি চাবো? সেই দিন মুসা আলাইহিস সালাম বলবে, ও জান্নাতীরা রে, আসো এক নজর আল্লাহকে দেখার জন্য ফরিয়াদ করি। সবাই মিলে সেদিন বলবে, ও আমার আল্লাহ, এক নজর আপনাকে দেখতে চাই। আল্লাহ পর্দাগুলা সরায় দিবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, সব জান্নাতীরা মিলে এক নজরে আল্লাহর দিকে তাকাবে, আর আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে, জান্নাতীরা এক নজরে দেখবে, আল্লাহ এত নাফরমানি কেন করছিলাম? আল্লাহ
এত নাফরমানি করার পরেও তো আপনি চোখ দিয়ে আপনাকে দেখাইলেন। যদি আল্লাহ নিয়ম করে দিতেন এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর দুইটা চোখ অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় এই মাহফিলে অধিকাংশ লোক অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান দুইটা বধির হয়ে যাবে, অধিকাংশ লোক বধির হয়ে যেতাম। আল্লাহ যদি বলতো এই পরিমাণ মিথ্যা বললে তোর দুইটা চোখ যেমন অন্ধ হয়েছে, কান যেমন বধির হয়েছে, মিথ্যা বললে তুই বোবা হয়ে যাবি, অধিকাংশ লোক বোবা হয়ে যেতাম। যিনি প্রতিনিয়ত মাফ করে দিয়েছেন তিনি কে? চিন্তা করেন, আল্লাহ মাফ করে দিয়েছে। বান্দা তোরে মাফ করে দিলাম। আজকের রাত্রেও সময় আছে, যেইভাবে নামাজ নষ্ট করেছেন এশা দিয়ে শুরু করে ফেলেন, আল্লাহর দিকে ফিরে আসেন। যিনি আপনাকে ডেকে ডেকে জান্নাত দিবেন তিনি কে? আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।